ও জিজু দেখি গাইস আমাদের ব্লগার দিদি নোংরা ফেলতে আসছে। লেগে পড়েছি রান্নার কাজে। দেখো কড়াইটা নতুন তো লেগে লেগে যাচ্ছিল, তাও অনেক কষ্টে আগে ভালো করে তেলটা গরম করে এখন দেখো এতগুলো মাছ সব ভাজতে হবে। আর ওদিকে ওরা মাংস ধুচ্ছে, তারপরে মাছটা ভাজা হয়ে গেলে মাংসটা বসানো হবে। তো দেখো এখানে মাটন নিয়ে এসেছে, ভালো করে মাংসটা ম্যারিনেট করা হবে ধোয়ার পরে। তো আমরা এদিকে মাছ ভাজাই হচ্ছে না, খুব দেরি হচ্ছে মাছ ভাজতে, কারণ লেগে লেগে যাচ্ছে নিচে। খুব সাবধানে মাছটাকে ভাজছি। আর এখানে দেখো মাংস ধোয়া কমপ্লিট, এখন ম্যারিনেট করা হবে মাংসটাকে। দেখো পেঁয়াজ রসুন আদা পেস্ট জিরা পেস্ট সব কিছু দিয়ে এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে দেবে, ম্যারিনেট করে রেখে দেবে। এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছে, টমেটো যা যা দেওয়ার সব কিছু দিয়ে এখন এটাকে ম্যারিনেট করে ভাজা হবে, মাছের ঝোল হবে, ডাল হবে, তারপরে মাংসটাকে বসাবো। আর আগেই ডাবুল ভাজা হয়ে গেছে। আমাদের ব্লগার দিদি রান্না করতে বসে গেছে।
খাওয়া দাওয়া এখন কমপ্লিট, সব আনন্দ করা হয়ে গেছে, নাচানাচি সব হয়ে গেছে। এখন এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এর আগে বাচ্চাদের সব বসে দিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা বসবো। আর পিকনিকে একটা কী বলতো, আগে মেয়েরা খায়, তারপরে ছেলেরা খায়। তো দেখো এখন সব বউরা বসে পড়েছি খেতে, তারপরে ছেলেরা খাবে। ছেলেদের এখনও খাওয়া হয়নি। দেখো পরে ছেলেদের কী অবস্থা। এটা থাকে তো ওটা নেই, কাড়াকাড়ি লেগে যাচ্ছে খাওয়া দাওয়ায়। তারপরে যে এখন খাওয়া দাওয়া করে বাড়ি